কিছুদিনের মধ্যেই ফাল্গুন আসছে আর ফাল্গুনের জন্য আমি এই মেকআপটা ট্রাই করেছি। আমি ফেসবুক পেজ খুদ থেকে এই শাড়িটা কিনেছিলাম। এটা একটা সুতি শাড়ি, ফুল বডিটা সবুজ, শুধু আঁচলটা হলুদ রঙের। শাড়িটার সাথে আমি পরছি আমার নানির দেওয়া একটা ব্লাউজ। উনি আজকে আমাকে শাড়ি পরতে দেখলে খুবই খুশি হতেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ফারিয়া আল কামাল। অলওয়েজ আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে মেকআপ করতে শুরু করি। এখানে আমি এলফের কালার কারেক্টার ইউজ করছি। আমার কিছু ডার্ক সার্কেলস আছে, ওটাকে হাইড করার জন্য। কালার কারেক্টার ভালো করে ব্লেন্ড করার পরে এবার অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশন শুধু ফেসে না, গলায় আর কানেও সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। এরপর নিচ্ছি এলফের কনসিলার। কনসিলারটা শুধু আমি আই এরিয়াতেই অ্যাপ্লাই করব, যেখানে আমার ডার্ক সার্কেলস আছে। আর এটাকেও সুন্দর করে আস্তে আস্তে করে ব্লেন্ড করে ফেলতে হবে। কনসিলার ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটা সেটিং পাউডার নিব। কনসিলার যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে সুন্দর করে অ্যাপ্লাই করে ছেড়ে দিতে হবে এটাকে এখানে। এবার আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমার আইব্রাউগুলোকে ফিল করে নিচ্ছি। আইব্রাউ যেন একদম ক্লিন লাগে সেজন্য আমি কনসিলার অ্যাপ্লাই করব ছোট ছোট ডট করে উপরে নিচে, আর তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এই স্টেজে আমি আমার সেটিং পাউডারটা সরিয়ে দিচ্ছি। আমি আজকে বিউটি গ্লেজের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব, যেটাতে গ্রিন, ইয়েলো, ব্লু সব রং আছে। সেটা থেকে আমি এই ইয়েলো কালারটা চুজ করছি। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এই ইয়েলোটা আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করছি। খুবই সিম্পল আর ইজি একটা আই মেকআপ আমি আজকে ক্রিয়েট করব। পর প্যালেট থেকে ওই কালারটা চুজ করছি যেটা আমার শাড়ির কাছাকাছি একটা রং। গ্রিন আই শ্যাডোটাকে আমি আমার চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আর এটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। এরপর প্যালেট থেকে একটা শিমারি গ্রিন কালার আমি ফিঙ্গার টিপে নিয়ে আমার চোখের ইনার কর্নারে এবং মাঝে চোখের মাঝামাঝি জায়গাটাতে অ্যাপ্লাই করব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ওভাবে করে অ্যাপ্লাই করলেই হবে। এবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সব আইশ্যাডোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল হলুদটা একটু কমে এসেছে, আমি একটু হলুদ অ্যাড করতে চাচ্ছিলাম। তাই প্যালেটে যে ইয়েলো কালারটা আছে ওটা নিয়ে বোথ আইতে একটু একটু করে অ্যাপ্লাই করে নিলাম। লোয়ার আইলিডের জন্য সেম গ্রিন কালারটা আমি প্যালেট থেকে চুজ করব আর হালকা করে লোয়ার আইলিডের আউটার পোর্শনে অ্যাপ্লাই করছি। একটা লাইট আই শ্যাডো নিয়ে চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ওটাকেও ব্লেন্ড করে দিচ্ছি। আর চোখে কাজল দিব। কাজল না লাগালে আমার জন্য কোনো লুক কমপ্লিটই হয় না। আর এটা বাসায় তৈরি কাজল, একেবারে চোখে কোনো ইরিটেশন হয় না এটাতে। তো একটাই সমস্যা, এই কাজলটা স্মাজ প্রুফ না। এবার অ্যাপ্লাই করব মাস্কারা। এরপর অ্যাপ্লাই করছি এলফের ব্লাশ। এই ব্লাশটাতে গোল্ডেন কালারের গ্লিটার আছে, সো আলাদাভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে না। এটা খুবই সুন্দর একটা সান কিসড লুক দেয়, উইদাউট মেকআপও এটা ইউজ করা যায়। একটুখানি ব্লাশ আমি আমার নাকেও অ্যাপ্লাই করব, তা না হলে খুব ফাঁকা ফাঁকা মনে হয়। এবার আমি একটা পিচ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমার কাছে মনে হচ্ছিল ইয়েলোর সাথে জাস্ট পিচ কালার লিপস্টিকটাই ভালো লাগবে। তারপর মনে হলো একটু হালকা মনে হচ্ছে, তাই আমি এর উপর থেকে লাল রঙের একটা লিপস্টিক অ্যাপ্লাই করলাম। এবার আমার কাছে মনে হচ্ছে যে কালারটা ঠিক হয়েছে। চুলে আজকে খোপা করব, তাই চুল আঁচড়ে নিয়ে মাঝখান থেকে একটা মিডল পার্টিং করে নিচ্ছি। একটুখানি চুল সামনে থেকে রেখে বাকি সবগুলো চুল আমি একটা ঝুঁটিতে বেঁধে নিব। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা এই খোপাকর অ্যাক্সেসরিজটা হয়তো দেখেছেন। আর এটা ছাড়া আমি খোপা করতে পারি না। এই অ্যাক্সেসরিটা দিয়ে এত সহজে খোপা করা যায়, যাদের চুল একদম ছোট তারাও এটা দিয়ে খোপা করে ফেলতে পারবেন। আজকের হেয়ার স্টাইলের জন্য খোপা পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এটাতে ফুল পরব। আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা খোপা আছে, যেটা আমি খোপার উপর থেকে এভাবে পরে ফেলবো।
এখানে একটা জিনিস দেখার বিষয়, এই ফুলটা পরার পরে আমার মাথা আর খোপার মধ্যে একটা ফাঁকা থাকছে, সো সেটার জন্য আরও একটা ফুলের গাজরা আছে আমার কাছে, আমি ওটাও মাথার মধ্যে প্লেস করছি। এবার সব কিছু পিন দিয়ে সিকিউর করার পরে আমি সামনের চুলগুলো সেট করব। এক পাশের চুলটাকে টেনে আমি পিছনে খোপার সাথেই সেট করে দিচ্ছি, আর অন্য সাইডের চুলটাকে একটু এরকম ফুলিয়ে দিয়ে এখানে ক্লিপ করে দিচ্ছি। অবশ্যই হেয়ার স্প্রে করে চুল সেট করবেন, তাহলে সারা দিন আপনার চুল যেভাবে রাখছেন সেভাবেই থাকবে। আমার লুকটা অলমোস্ট ডান হয়ে আসছে। এখন আশপাশ থেকে একটু চুল বের করে দিব যেন মুখের উপরে চুলগুলো পড়ে থাকে। চুল মেকআপ শেষ, এবার জুয়েলারি পরার পালা। আমি আবার নেকলেসলি কনফিউজ হচ্ছিলাম। কতক্ষণ এটা ওটা দেখার পরে বুঝলাম যে আমি ছোট নেকলেসটাই পরতে চাচ্ছি। নেকলেসটা কি সুন্দর, আমার শাড়ির সাথে একদম ম্যাচিং। একটা কানের দুল পরবো, চুড়ি পরবো। চুড়ির ফুল সেটটা ভেবেছিলাম হাফ করে পরবো, কিন্তু আমার ডান হাতে আর চুড়ি পরা গেল না, তাই সবগুলো চুড়ি আমি লেফট হ্যান্ডে পরে ফেলছি। ডান হাত খালি থাকলে ভালো লাগবে না, তাই এরকম গ্রিন কালার একটা প্লাস্টিকের বালা আছে, ওটা পরে নিচ্ছি। আমার ফাল্গুন লুকটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আপনার আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি কি ইমপ্রুভমেন্ট করতে পারি সেগুলোও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, টেক কেয়ার।